অবশেষে অনুমোদিত হলো নবম পে স্কেলের গ্যাজেট। কার্যকরের তারিখ ঘোষণা হবে 15 সেপ্টেম্বরের চূড়ান্ত বৈঠকে। হ্যালো দর্শক, কালের কণ্ঠ পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র 100, তাই ভিডিও চলাকালীন একটি করে লাইক দিয়ে আমাদের লাইক টার্গেটটি এখনই পূরণ করে দিন। অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেলের গ্যাজেট অনুমোদন হলো। দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই বিষয়টি নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা আজ এক ঐতিহাসিক সিদ্ধান্তের মধ্য দিয়ে বাস্তবে রূপ পেল। অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়েছে গ্যাজেট ইতিমধ্যেই অনুমোদিত এবং কার্যকরের চূড়ান্ত তারিখ জানিয়ে দেওয়া হবে 15 সেপ্টেম্বরের বৈঠকে। নতুন এই পে স্কেল কার্যকর হলে প্রায় 1.5 কোটিরও বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রবাহিত হবে। সরাসরি সুবিধাভোগী হবেন প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী। তাদের জন্য এটি শুধু বেতন বৃদ্ধি নয়, বরং জীবনযাত্রার মান উন্নয়নের এক নূতন সূচনা। মূল বেতনের পাশাপাশি মহার্ঘ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং অন্যান্য ভাতার ক্ষেত্রেও যুক্ত হবে নতুন এই গ্যাজেটের ইতিবাচক প্রভাব। ফলে সরকারি চাকরিজীবীদের হাতে আসল আয়ের পরিমাণ বাড়বে উল্লেখযোগ্য হারে। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে 15 সেপ্টেম্বরের বৈঠকে শুধু কার্যকরের তারিখ নির্ধারণই নয়, বরং বাস্তবায়নের বিস্তারিত রূপরেখাও তুলে ধরা হবে। কোন দপ্তর থেকে শুরু হবে, ধাপে ধাপে কিভাবে এই স্কেল কার্যকর হবে এবং কোন ভাতা কবে থেকে যোগ হবে, সব কিছু সেখানে সুনির্দিষ্টভাবে জানানো হবে। এর ফলে কর্মচারীদের মধ্যে থাকা অনিশ্চয়তা সম্পূর্ণভাবে দূর হবে। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর অপেক্ষায় ছিলেন। নানা সময়ে আলোচনার পরও গ্যাজেট চূড়ান্ত না হওয়ায় হতাশা তৈরি হয়েছিল। আজকের এই ঘোষণার মধ্য দিয়ে সেই অপেক্ষার সমাপ্তি ঘটল। সরকারি কর্মচারীদের মধ্যে বইছে স্বস্তির বাতাস। অনেকে বলছেন এই সিদ্ধান্ত তাদের দৈনন্দিন জীবনের চাপ অনেকটা কমিয়ে দেবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে নতুন আত্মবিশ্বাস যোগাবে। এই নতুন গ্যাজেটের প্রভাব কেবল চাকরিজীবীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, অর্থনীতির বিভিন্ন খাতেও এর প্রতিফলন দেখা যাবে। একদিকে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, অন্যদিকে বাজারে ভোগব্যয় বৃদ্ধি পাবে। এর ফলে সামগ্রিক অর্থনীতিতে নতুন গতি সঞ্চারিত হবে। পাশাপাশি সরকারি ব্যয়ও বাড়বে, যা দেশের রাজস্ব কাঠামোয় নতুন ভারসাম্য আনার চ্যালেঞ্জ তৈরি করবে। তবুও এ ধরনের সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে দেশের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে বলে মনে করা হচ্ছে। আজকের এই অনুমোদন সরকারি চাকরিজীবীদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেছে। বহুল প্রতীক্ষিত এই নবম পে স্কেল শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং দেশের কর্মজীবী মানুষের কাছে স্বপ্ন পূরণের দিন হিসেবে ইতিহাসে স্থান করে নেবে। এখন সকলের দৃষ্টি 15 সেপ্টেম্বরের বৈঠকের দিকে, যেদিন কার্যকরের চূড়ান্ত তারিখ জানিয়ে দেওয়া হবে এবং বাস্তবায়নের নতুন যাত্রা শুরু হবে।